হোয়াইট আর নিরিবিলি। যেহেতু আপনারা এই ভিডিওটা এখন দেখছেন, বাট এই ভিডিওটা করা হচ্ছে অনেক আগে, যখন ইউসরো হয়েছিল, আজ থেকে 2 মাস আগে। তো সেদিন হচ্ছে আমরা বাসা দেখার পরে কিছু টুকিটাকি বাজারও করে নিয়ে এসেছি, কারণ যেহেতু রমজান মাস চলছিল, তো ফার্স্ট রমজানে আমি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা, শেয়ার করতে করতে নানা রকমের কথাও বলবো। আমার সেকেন্ড বেবি হওয়ার যে অভিজ্ঞতাটা, আমার ফার্স্ট বেবি হওয়ার টাইমে আমার যতটা না কষ্ট হয়েছে, সেকেন্ড বেবি হওয়ার টাইমে তার চেয়ে কম কষ্ট আমার হয়েছে। আমি কিন্তু ভয়ে ছিলাম যে আমার পেন কীরকম হবে, কিভাবে কি করব। অনেকের কাছে তো শুনি যে নর্মাল ডেলিভারি নাকি অনেক অনেক কষ্ট। হ্যাঁ, বেবি হওয়ার টাইমে অবশ্যই কষ্ট ছাড়া তো আরেকটা বাচ্চা হয়ে যায় না। বাট আলহামদুলিল্লাহ আমার খুব ইজিতেই 2টা বেবি হয়ে গেছে, আর আমি এটাই আল্লাহর কাছে দোয়া করছিলাম। কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে আমার যে বড় মেয়েটা, সে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যখন কিনা আমার সেকেন্ড বেবি বাসায় আসলো। তারপর থেকে সে শুধু তাকেই দেখে, খাওয়া দাওয়া তো একদমই করে না। তারপরে বিভিন্ন রকমের দুষ্টুমি অ্যাক্টিভিটিস সব কিছুই বেড়েছে, তাকে সময় বেশি দিতে হবে। আমি এখনও অবধি আমার ছোট মেয়েকে কোনো টাইমই সেভাবে দেই না, বড় মেয়েকে যেভাবে টাইম দিই। যেহেতু ও বুঝে, তো আমি ট্রাই করি যাতে আমার বড় মেয়েটা আদরটা কমে না যায়, বা সে এই ফিলটা না করে যে তার আদর কমে গিয়েছে। দেখা যায় আমি ছোট মেয়েকে খাওয়িয়ে দাওয়িয়ে শুয়ে রাখি বা ঘুম পাড়িয়ে শুয়ে রাখি। যাই হোক, প্রেগনেন্সি টাইমটাও আমি সুন্দর মতো কাটিয়ে উঠেছি, এখনো একটা হয়েতে যাচ্ছি। জানি না ফিউচার কি হবে, বাট মাঝে মাঝে না ডিপ্রেশনে চলে যাই যে আসলে আমি আমি কি মানে সারা দিন মানে এক বড়টার কাজ, তারপরে ছোটটাকে টেক কেয়ার করা, বড়টাকে টেক কেয়ার করা, মানে করতে করতে নিজে সময় দিতে পারি না, নিজেই ঠিকঠাক মতো ঘুমাতে পারি না। রাত হলে ঘুম নেই, দিন হলে ঘুম নেই, তার মধ্যে রান্না বান্না করা। আমি যখন কিছু খেতে যাই, ছোটটা তখন মানে ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে, মানে আমি খেতে গেলেই ও কান্নাকাটি করে। আর বড়টাকে খাওয়াতে গেলে তো আল্লাহ দিলে 1 ঘন্টা তো লাগেই, কী যে কষ্ট। তখন নিজেই মানে ডিপ্রেশনে চলে যাই। আবার যখন হচ্ছে ছোটটাকে কোলে নিব, তখন বড়টাও কোলে উঠতে চায়। মাঝে মাঝে ভাবি যে আপন মানুষজন যদি কেউ না কেউ বিদেশ বাড়িতে থাকতো বা হেল্প করতো আমাকে, তাহলে হয়তো বা আমি নিজে একটু রিল্যাক্স পেতাম। কিন্তু না, এখানে তো সেটা সম্ভব না। তবে আনার চেষ্টা করেছিলাম আম্মুকে, পারিনি।